হাই সবাইকে, আমি সুমনা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা লাল বেবি ফ্রকের অর্ডার এসেছিলো এবং সেটারই হ্যান্ড প্রিন্ট করছিলাম। তাই ভিডিওটায় দেখো, আমি প্রথমে আগে ড্র করে নিয়েছি। এখানে একটা বাচ্চা আছে এবং তার মা আছে। প্রথমে বেসিক কালারগুলো করে নিচ্ছি, তারপরে শেডিং করব। যেহেতু এটা লাল কালার তাই খুব একটা ভালো ফুটছে না। সবসময় হোয়াইট দিয়ে শেডিং না করে নিলে রঙটা ভালো আসে না। আর এখানে আমি সোনায় 000 তুলিটা ব্যবহার করছি। এটা লোমের তুলি, তোমরা যে কোনো তুলি ব্যবহার করতে পারো, যেটা দিয়ে কাজ করলে তোমাদের সুবিধা হয় সেই রকম তুলি ব্যবহার করতে পারো। এমনটা নয় যে আমি সোনায় তুলি ইউজ করছি মানে তোমাদের সবাইকে সোনায় তুলি ইউজ করতে হবে। অনেক রকম কোম্পানির তুলি আছে, সেগুলোও ভালো, আমি সেগুলোও ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা ছোট কাজ, তাই আমি এখানে 000টাই ইউজ করছি। আর ফেব্রিক করার সময় বেশি তাড়াহুড়ো করবে না। এখানে আমি মিডিয়াম মিশিয়ে নিয়েছি, কালার মিডিয়াম আর কি। কালার মিডিয়াম 1 আছে, কালার মিডিয়াম 2 আছে, তোমরা যার যেটা সেরকম মিশিয়ে নেবে। কালার মিডিয়াম 1টা একটু লিকুইড কালার মিডিয়াম 2 এর থেকে, তো আমি এখানে কালার মিডিয়াম 1টা ইউজ করেছি, যেহেতু আমার বেশি একটু লিকুইডই দরকার ছিল। সেটার রঙের কোয়ান্টিটি অনুসারে তোমরা মেশাবে, কারণ বেশি যদি কালার মিডিয়াম মিশিয়ে ফেলো তাহলে কাপড়ে দেওয়ার সাথে সাথে ওটা ছড়িয়ে যায়। দেখো, এখানে আমি চুলটা কালার করে নিচ্ছি এবং চুলটা কালার করার পর আমি এখানে চোখ নাকটা করে নিয়েছি এবং তারপর আমি বর্ডার করব। কিছুটা বর্ডার করেও নিয়েছি আগে। আর ব্লাউজের ওপর দিয়ে আমি সাদা সাদা ডট দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে জামার আসল কাজে আসবো। এই যে এবার দেখো, এখানে এবার কলকা হবে, মানে বেসিক একদম ছোট ছোট কলকাই হবে। সহজের ওপর সবাই চেষ্টা করে দেখতে পারো, বাড়িতে যারা ইচ্ছা আছে বা কোনো জামাতে করবে মনে করছে, এগুলো করতে পারো। একদম বেসিক কলকার ওপর করা এগুলো। পুরো জামাটার ঘেরটা মানে নিচের কুচির দিকটা ছিল এই ডিজাইন, এবং এর ওপর দিয়ে একটা করে পাতাও হবে, সেটা আমি দেখাচ্ছি। আর তোমরা যারা যারা আমার এই ভিডিও নতুন দেখছো বা দেখো, তারা কমেন্টে জানাবে যে কাজ কেমন লাগছে, বা কে কে আমার এই ভিডিও দেখে কিছু শিখতে পারলে কি না। এর আগেও আমার সাদা কালারের দুটো ফ্রক এসেছিলো কয়েকটা, সেগুলো সেম ডিজাইন। তখন সময়ের অভাবে আমার আর বড় ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এই ফ্রকটা যখন এসছে একটু বড় ভিডিও করে নিই। আর এবার দেখো, এখানে পাতার কাজ শুরু হয়েছে। একদম সিম্পল, একটা কেবল দাগ টেনে একটা করে পাতা, যাতে ভরাট হয় কাজটা। এই কাজটা পুরো কুচি ধরেই আছে এবং ওপরেও আছে, বুকের কাছে সেম কাজই আছে, কোনো আলাদা নতুন কিছু নেই। লাল জামার ওপর সাদা দিয়েই করেছি যাতে বিষয়টা আরও ভালো ফুটে ওঠে। এবার দেখো, এই যে বুকের কাজটা এখানে সেম ডিজাইন হবে। লাইনটা প্রথমে ড্র করে নিচ্ছি, তোমরা চাইলে পেন্সিল দিয়ে আগে ড্র করে নিতে পারো যদি অসুবিধা হয়। আমি এমনি ড্র করে নিচ্ছি এবং তারপরে কলকাগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে কলকাও আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরে আবার রং দিয়ে করতে পারো, তোমাদের যা ইচ্ছা। আমি আর পেন্সিল দিয়ে ড্র করি না, এমনি রং দিয়েই করে নিই। তো দেখো, এখানে সেম ডিজাইন, সেম কলকা, আবার ওপর দিয়ে পাতাও হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখে আমাকে জানিও যে কার কেমন লাগলো এবং নেক্সট কি ভিডিও দেখতে চাইছো। আমার যদি আরও অন্য জামার অর্ডার আসে বা ফ্রক হোক, পাঞ্জাবি হোক, যাই অর্ডার আসুক, আমি চেষ্টা করব সময় থাকলে ভিডিও করে সেটাকে আপলোড করার। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, একটা শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে চলে যায়। বেল আইকনে ক্লিক করে রেখো। দেখো, আমার জামাটা প্রায় হয়েই এসছে, তাও অনেক ভিডিও নেওয়া হয়নি, মানে যেটুকু সময়ের মানে পেয়েছি সেটুকুই নিতে পেরেছি। এখানে ছোট ছোট পদ্ম আছে, পদ্ম আর ডট আছে এখানটায়। এখানেও একটা ছোট পদ্ম আছে, উপরে 3টে পদ্ম আছে এবং ডট আছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।